নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই সবাই ভাবছো এটা আবার কি ধরনের থাম্বনেল, তাই না? কারণ যে কথাটা ওখানে লেখা আছে সেই কথাটা নিয়ে আজও আমাদের সমাজে ঘোরতর আপত্তি রয়েছে, বা যে কথাটা লেখা আছে সেই কথাটার ব্যাকগ্রাউন্ডটা নিয়েও বলতে পারো আমাদের কিন্তু আজও সমাজে এটাকে ভালোভাবে নেওয়া হয় না। তো সেই সমাজকে চোখে আঙুল দিয়ে একদল মহিলা দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে নয়, সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কর্তব্য, সেটাও তারা তুলে ধরছে। হ্যাঁ, ঠিকই শুনছো। আজকের গল্পটা হবে সেই সমস্ত মহিলাদের। অনেক তো যুদ্ধ, অনেক তো পাকিস্তান, ইন্ডিয়া আমরা করলাম। চলো না আজকে একটু অন্য ধরনের খবর নিয়ে দেখি। এই স্টোরিটার পিছনে অরিজিনাল কি গল্প, চলো না দেখি একটু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এই নতুন ধরনের খবর। তো টপিক আজকে আমাদের যেটা টপিকটা হচ্ছে আমাদের ন্যাপকিন দিদি, এই নিয়ে আজকে এটা আমাদের টপিকটা। তো আমরা টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে স্বাস্থ্য হোক অধিকার, লজ্জার নয়। নারী পুরুষ নির্বিশেষে যে যার মতো স্বাস্থ্য মেনটেন করাই কাজ, এতে লজ্জার কোনো ব্যাপার নেই। তবে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনে যে প্রবলেম বা যেটা হয়ে থাকে, সেটা নিয়ে আজও আমাদের প্রত্যন্ত গ্রামে, সেটা পশ্চিমবঙ্গই হোক বা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত জায়গাতেই হোক না কেন, আজও বলতে পারো এটাকে বা এটার সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনিক মেনটেন করতে হয় সে সম্পর্কে আজও বলতে পারো গ্রামের মহিলারা উদাসীন, এবং তাকে সচেতন করার জন্য গ্রামের বা বলতে পারো পুরুষরাও কিছুটা অর্থ হলেও কিন্তু উদাসীন। তো আজকে আমরা সেই গল্পটা দেখব যে গল্পটা পশ্চিমবঙ্গের একটা গ্রাম থেকে সৃষ্টি হয়েছে, এবং যেখানে মহিলারাই বলতে পারো কিনা সামনের দিকে এগিয়ে এসছে। একদিকে তারা তাদের প্রচেষ্টায় গড়ে তুলেছে একটা স্বনির্ভর প্রকল্প, আবার অন্যদিকে তারাই বলতে পারো সমাজ সচেতনতার করছে বা সমাজকে সচেতন করার দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে। এসো তাহলে টপিকটা নিয়ে দেখা যাক। তো গল্পটা শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের প্রত্যন্ত গ্রামগুলির একদল মহিলা নিজেরাই তৈরি করেছেন স্যানিটারি ন্যাপকিন। তাহলে নিজেরাই তৈরি করছে স্যানিটারি ন্যাপকিন কোথায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের বলতে পারো একটা গল্প, যেখানে মহিলারা নিজে থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। শুধু তাই নয়, নিজেদের জীবন বদল এনে তারা এখন অন্য মহিলাদের সচেতনও করছে পিরিয়ডসের স্বাস্থ্যবিধি নিয়ে। স্বনির্ভরতার পথে এই যাত্রা শুরু হয়েছে কেশপুর ব্লক প্রশাসনের উদ্যোগে, অর্থাৎ প্রশাসন বলতে পারো এক্ষেত্রে এগিয়ে এসছে, এবং মহিলারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সব রকমভাবে সাপোর্ট করেছে। তার কারণ এই উদ্যোগটা এক বিশাল উদ্যোগ, আর যেখানে মহিলারা নিজে থেকেই বলতে পারো উদ্যোগটা নিয়েছে, তাই রাজ্য প্রশাসনের তরফ থেকে সাহায্যটাই আমরা আশা করি, এবং যেটা রাজ্য প্রশাসন করেছে। বর্তমানে 10 নম্বর কেশপুর গ্রাম পঞ্চায়েতের দিশারির 11 নম্বর কলাগ্রাম পঞ্চায়েতের সম্মিলনী এবং 12 নম্বর সরিষাখোল গ্রাম পঞ্চায়েতের উদিতা, এই তিনটে সংঘের মোট 30 জন মহিলা প্রতিদিন শয়ে শয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। কেশপুরের মাথানিয়া এলাকায় নির্মিত মার্কেট হাটে চলছে এই কর্মযজ্ঞ। সকাল থেকে সন্ধে পর্যন্ত মহিলারা কাজ করছেন জেদ ও নিষ্ঠা নিয়ে। তাহলে একটা অসীম জেদ কাজ করছে মহিলাদের মধ্যে। একদিকে তারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে, আরেকদিকে সমাজকে সচেতন করার লক্ষ্যে তারা দুর্বার গতিতে এগোচ্ছে, এবং এই তিনটি সংঘের মোট 30 জন মহিলা প্রত্যেক দিন বলতে পারো কি না স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে, এবং কেশপুরের মাথানিয়া এলাকায় নির্মিত মার্কেট হাট, পার্টিকুলার জায়গাটা হচ্ছে মার্কেট হাট, যেখানে এই কর্মকাণ্ডটা চলছে। তো এই স্যানিটারি ন্যাপকিন নিয়ে নিশ্চয়ই এতক্ষণে মনে পড়ে গেছে সেই মানে ফাদার ফিগার বলা হয় যাকে ভারতবর্ষে, তাই না? তার নামটা কি ছিল? নামটা ছিল অরুণাচলম মুরুগানথম। মনে আছে তো? যাকে প্যাডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। হ্যাঁ, আবার এর ওপর বলতে পারো আর বাল্কির ডাইরেকশনে একটা সিনেমাও হয়েছে যার নাম প্যাডম্যান, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
তো সমাজকে সচেতনতার দিক থেকে গড়ে তোলার দায়িত্ব যেমন একদিকে সেই অরুণাচলম মুরুগান্থম নিয়েছিলেন, আরেকদিকে বলতে পারো নিয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের একদল মহিলারা। অরুণাচলম মুরুগান্থম এর কাহিনীটা যদি আমরা দেখি তাহলে নিজের স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে বলতে পারো সচেতন হয়েই অরুণাচলম মুরুগান্থম যে কিনা এই উদ্যোগটা নিয়েছিলেন আমরা জানি, এবং তাকে কেন্দ্র করে বলিউডে সিনেমাও তৈরি হয়েছে। আর ঠিক তেমনই বলতে পারো কেশপুরে সুষমা সাউ, মৌসুমী সাউ, শম্পা মণ্ডল, বিলকিস বিবি, বকুল মান্না, শ্রীদেবী দোলাইরাও বলতে পারো আজ হয়ে উঠেছেন তাদের এলাকার ন্যাপকিন দিদি। তাহলে তাদের এলাকার এই সমস্ত বলতে পারো মহিলারাই আজকে কিন্তু ন্যাপকিন দিদি নামে পরিচিতি লাভ করছে। সুষমার বক্তব্য অনুযায়ী আগে জানতামই না এসব কি, এখন নিজেরা তৈরি করছি, আবার অন্যদের বলছি পিরিয়ডস লজ্জার নয় যত্নের বিষয়। এটা একদম ঠিক কথা। ভারতবর্ষে এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে এখনো মহিলারা পার্টিকুলার এটাকে নিয়ে চরম উদাসীন। এটার এফেক্ট বা সাইড এফেক্ট কি হতে পারে সঠিকভাবে যত্ন না নিলে এটা তাদের কাছে কোনো আইডিয়াই নেই। সে যতই সিনেমা তৈরি হোক না কেন বা বলতে পারো সে যতই উদ্যোগ নেওয়া হয় না কেন, তারা এখনও সেই প্রাগ ঐতিহাসিক যুগে পড়ে আছে। পিরিয়ডসের সময় তারা এখনও বলতে পারো পরিষ্কার স্যানিটারি ন্যাপকিনকে বাদ দিয়ে সেই জায়গায় এখনও তারা বিভিন্ন ধরনের কাপড় ইউজ করে, যেটা অত্যন্ত কি না বলতে পারো ইনফেকশিয়াস একটা ব্যাপার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। প্রায় 1.5 বছর আগে নদিয়ার কল্যাণী থেকে প্রথম প্রশিক্ষণ নেন তারা, পরে প্রশিক্ষকরা কেশপুরে এসে হাতে কলমে তাদেরকে শেখান। সেই শিক্ষার ফসল হচ্ছে আজ এই ইউনিট। তাহলে এই যে মহিলারা, গ্রামের মহিলারা কর্মকাণ্ড শুরু করেছিলেন, তো তাদেরকে এই কাজে বলতে পারো ইনভলভমেন্ট করায় কে না নদিয়ার কল্যাণী থেকে প্রথম বলতে পারো প্রশিক্ষণ নেন তারা। তারপর প্রশিক্ষকরা এসে তাদের হাতে কলমে তাদের গ্রামে বসে কিভাবে ন্যাপকিন তৈরি করতে হবে বা স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে হবে সেটা তাদেরকে শিখিয়ে যান, এবং সেখান থেকেই বলতে পারো আজকের এই ইউনিটটা তৈরি হয়েছে। বিডিও কৌশিস রায় বলেন, মার্কেট হাটে জায়গা ও যন্ত্রপাতি দিয়ে আমরা সহযোগিতা করেছি। তাহলে প্রশাসন এক্ষেত্রে কি না সেই মহিলাদের মার্কেট হাটে জায়গা দিয়েছে ও যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছে। এই প্রোডাক্ট জেলার বিভিন্ন হাসপাতালেও সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। তাহলে বিডিও সাহেবের বক্তব্য অনুযায়ী তারা প্রশাসন তাদেরকে জায়গা দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, এবং যে প্রোডাক্টটা তৈরি করা হবে সেই প্রোডাক্টটা কি না বিভিন্ন হসপিটালে যাতে ব্যবহার করা হয় সেই ব্যবস্থাও তারা করে দেবে। মানে আরেক দিকে দেখতে গেলে কিন্তু ওই স্যানিটারি ন্যাপকিন তৈরি করে মেয়েরা বা গ্রামের মহিলারা স্বনির্ভরও হয়ে উঠছে। তাহলে সচেতনতা ও স্বনির্ভর একসাথে বলতে পারো চলছে, যেটা একটা দারুণ উদ্যোগ বলা যেতে পারে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। গ্রামের মহিলাদের মধ্যে এখনো অনেকেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, পুরনো কাপড়ে কাজ চালান, ফলে ইউটিআই, সার্ভিক্যাল ইনফেকশন, এমনকি বন্ধ্যাত্বের ঝুঁকিও বেড়ে যায়। আমরা জানি যে এই টাইম পিরিয়ডে বা মেয়েদের এই পিরিয়ডসের সময় যদি বলতে পারো স্বচ্ছতা বা হাইজিনিক ব্যাপারটা মেনটেন না করা হয়, তাহলে এই ধরনের রোগের সম্মুখীন কিন্তু হতে পারে তাদের নিজের অজান্তেই। আর যদি ছোট্ট একটু ব্যবস্থা নেওয়া যায় বা নিজের যত্নে বা স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া যায়, তাহলে অনায়াসেই এই সমস্ত কিনা ব্যাধি থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারেন। কিন্তু আজও পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অনেক জায়গা রয়েছে এই বিষয়ে বলতে পারো মহিলারা সচেতন নয়, বা তাদেরকে সচেতন করে তোলার জন্য উপযুক্ত পরিবেশ পরিকাঠামো বা নেই বললেই চলে। প্রতিটি সভা সমিতিতে যেখানে মহিলাদের উপস্থিতি বেশি সেখানে তারা বোঝানোর চেষ্টা করেন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কি উপকার হয়। তাহলে গ্রামের মহিলারা একদিকে যেমন কি না ন্যাপকিন তৈরি করছে, আবার যেখানে যেখানে সভা সমিতি হচ্ছে সেখানে মহিলাদের ধরে ধরে তারা কাউন্সেলিং করছেন যে কেন তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন বা ব্যবহার করলে তার ভালো দিকটা কি কি আছে। এক কথায় তারা এখন শুধু প্যাড প্রস্তুতকারক নয়, বরং সচেতনতার দূত। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গোড়াই বলেন, প্রত্যন্ত গ্রামের মহিলাদের এই উৎসাহ অভূতপূর্ব। আমাদের পঞ্চায়েত সমিতি ও ব্লকের পক্ষ থেকে সবসময় পাশে থাকব।
মৌসুমী সুষমারা বলেন 6 মাস আগে জেলাশাসক খুরশিদ আলী কাদের স্যার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এসে এই ইউনিটটি উদ্বোধন করে গেছেন। তাহলে 6 মাস আগে বলতে পারো ইউনিট উদ্বোধন করে গেছে প্রশাসনের তরফ থেকে। যদিও মাঝখানে ইউনিটটা বেশ কিছুদিন বন্ধ ছিল, তার কারণ মেশিনে কিছু প্রবলেম দেখা দেয়, আবার বলতে পারো মেশিনকে সারানো হয়েছে এবং এখন ফুল ফ্লেজে বলতে পারো কাজ চলছে। ওকে, এই মহিলাদের হাত ধরেই বলতে পারো বদলাচ্ছে গ্রামের নারীদের দৃষ্টিভঙ্গি। তাহলে অ্যাটলিস্ট মহিলারা তাদের গ্রামের নারীদের দৃষ্টিভঙ্গি বদলাতে সক্ষম, এবং আমরা আশা রাখি ভারতবর্ষের প্রত্যেকটা নারীর পার্টিকুলার এই মেনস্ট্রুয়েশনের সময় যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা একদিন না একদিন সবাই বুঝতে পারবে। এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে সাহায্য করা হচ্ছে। যদি কেউ এগিয়ে আসতে চায় তাকে সব রকমভাবে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষেই বলতে পারো এটা অ্যাপ্লিকেবল। কিন্তু ওই লজ্জা, ওকে, লজ্জা, সমাজ কি বলবে, এই সমস্ত ভাবলে কিন্তু নিজের স্বাস্থ্য কখনো ঠিক থাকবে না। নিজের স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে নিজেকেই এগিয়ে আসতে হবে। ওকে, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে নিজেকেই এগিয়ে আসতে হবে। তাদের প্রত্যাশা প্রতিটি মেয়ে ও মহিলা যেন নিজের শরীর ও স্বাস্থ্যকে গুরুত্ব দেয়। অ্যাবসলিউটলি কারেক্ট, উচিত তাই না? সমাজে যে মেনস্ট্রুয়েশন এখনো ট্যাবু, কেশপুরের এই মহিলারা প্রমাণ করেছেন। তাহলে এখনো বলতে পারো যে এই যে মেনস্ট্রুয়েশন, এটা যে একটা ইস্যু, এটা কিন্তু বলতে পারো এটা একটা ট্যাবু, এটা কিন্তু কেশপুরের মহিলারা কি না, এটা কিন্তু প্রমাণ করেছেন। তাই তো বলতে হয় যে পিরিয়ডস লজ্জার বিষয় নয়, যত্নের বিষয়। এটা কোনো লজ্জা পাবার কোনো কথা নেই, এটা একটা ন্যাচারাল ব্যাপার। প্রতিটা মানে মহিলাদের বলতে পারো এটা খুব ন্যাচারাল জিনিস। এটা তো এটা নিয়ে লজ্জা পাবার কারণ নেই, বরং লজ্জা ভেঙে সামনের দিকে এগিয়ে আসা এবং নিজের শরীরকে সুস্থ রাখা, এটাই বলতে পারো একমাত্র কাম্য হওয়া উচিত প্রতিটা মহিলা, প্রতিটা মা বোনের ক্ষেত্রে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের আরও অন্য ধরনের বলতে পারো টপিক নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজ চলি, দেখা হবে আর একটা ভিডিও নিয়ে সামনের দিনে। থ্যাংক ইউ।